রকম চকলেট কেক যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আশা করছি দোকান থেকে আর কিনে খেতে হবে না। ডিম ছাড়াও, ওভেন ছাড়া, কোনো রকম ক্রিম ছাড়াই গ্যাসের চুলায় খুব সহজভাবে এরকম স্পঞ্জি চকলেট কেক কিন্তু বানিয়ে নিতে পারবেন, মাত্র বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চকলেট কেকটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আপনারা যদি খেজুরের গুড়টা না দিতে চান, সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে উপকরণ এবং পদ্ধতিটা সেম রাখবেন। তো এখানটায় আমি 2 চামচ মানে 50 গ্রামের মতো কিন্তু আমি এখানটায় খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানটায় সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি ঘিটা নিয়ে নিয়েছি পরিমাপ মতো। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আপনাদের কাছে হ্যান্ড উইচ যদি না থাকে, কাঁটা চামচ কম বেশি সবার বাড়িতে থাকে, কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নেবেন। ঠিক ক্রিমের মতো যখন হয়ে আসবে তখন মনে করবেন যে আপনার পারফেক্টভাবে ঘি এবং সাদা তেলটা খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। তো দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবারে এখানটায় দিয়ে দেব আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা 3 থেকে 4 চামচ লিকুইড দুধ। অবশ্যই ঠান্ডা করা দুধটা এখানটায় ব্যবহার করবেন। গরম দুধ কিছু মতেই কিন্তু ব্যবহার করবেন না, বা হালকা উষ্ণ গরম দুধও ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা ভালো হবে না, দুধটা কেটে যাবে। তো এখানটায় দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দুধটাও। এবারে এখানটায় দিয়ে দেব আমি বাটি মাপ করে 2 বাটি ময়দা। ময়দাকে অবশ্যই চালিয়ে নেবেন। আমি চালানোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যখনই আপনারা কেক বানাবেন অবশ্যই কিন্তু উপকরণগুলো মেপে নেবেন, এবং ময়দা হোক আটা হোক সেটা কিন্তু চালিয়েই ব্যবহার করবেন। এবারে অল্প অল্প দুধ দিয়েই কিন্তু আমি এই ব্যাটারটাকে রেডি করব। তো সব শেষে আপনাদের বলে দেব যে আমার কতটা এখানটায় দুধ প্রয়োজন হয়েছে। আর অবশ্যই খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোনো মতোই কোনো কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি অনেক ভালো লাগবে, এবং খুব সহজে কিন্তু বাড়িতেও আপনারা এইভাবে চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেক পছন্দ করে। যারা নিরামিষ একেবারেই পছন্দ করেন না ডিম, তারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো এখানটায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আমার এখানটায় যেই বাটিটা মাপ করে আমি দুধ নিয়েছিলাম, ওই বাটির 2 বাটিই কিন্তু আমার পুরো দুধ লেগেছে। আর ব্যাটারের দেখুন ঘনত্বটাও কিন্তু ঠিক সেম এই রকমই থাকবে, না আঁচের মধ্যে কোনো রকম দানা ভাব না কিছু। আমার রেডি হয়ে গেছে। এবারে এখানটায় আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। অবশ্যই কোকো পাউডারটা দেবেন। এটা কিন্তু যে কোনো মুদি দোকানেই কিন্তু আপনারা এই কোকো পাউডারটা পাবেন, না হলে কিন্তু অনলাইনেও কিন্তু এই কোকো পাউডারটা পেয়ে যাবেন। তো এখন দিয়ে দিলাম আমি 2 চামচ কোকো পাউডার। এবারে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এখানে যাতে কোনোভাবে দানা ভাবটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। যদি মেশাতে আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে কিন্তু আপনারা গ্রাইন্ডারেও কিন্তু মানে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। একটু সময় দিয়ে করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে না কালারটা। দেখুন খুব রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি ওই চামচ মেপে 1 চামচ জল। এবারে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। যত ভালো করে ফেটাবেন এই ব্যাটারটাকে, তত স্পঞ্জি নরম তুলতুলে কিন্তু চকলেট কেক তৈরি করতে পারবেন। পুরো দোকানের মতোই কিন্তু তৈরি হবে। সেই জন্য আপনাদেরকে বললাম পদ্ধতি উপকরণগুলো কিন্তু সেম রাখবেন। দেখুন কত সুন্দরভাবে আমার এখানটায় ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকমই কিন্তু ঘনত্ব থাকবে। তো আমার এখানটায় রেডি হয়ে গেছে। তো এবারে এক সাইডে রেখে দিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা কেক টিন। কেক টিনের পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো স্টিলের বেলা বা বাটিও নিয়ে কিন্তু তৈরি করতে পারেন। এবারে একটু তেল নিয়ে চারিদিকটা এইভাবে ব্রাশের সাহায্যে না হলে হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে চারিদিকটা এইভাবে দিয়ে দেবেন, যাতে কেকটা তোলার সময় কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে ছেড়ে আসে। এবারে কাগজটা দিয়ে দিলাম। কাগজটা দিয়ে এইভাবে সেমভাবে কিন্তু তেল একটু আমি ঘষে দিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দেবো ঠিক ওপর দিক দিয়ে, যাতে এর মধ্যে বাতাসটা বেশি না থাকতে পারে। সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এখানটায় দিয়ে দিয়েছি। এবারে কিন্তু 2 হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিতে হবে ঠিক এইভাবে, যাতে এর মধ্যে যদি এক্সট্রা বাতাস থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখানটায় রেডি হয়ে গেছে আমার কেক টিনে। এবারে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি একবারে হাই ফ্লেমে। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিন্তু কেক টিনটা এইভাবে খুব সাবধানতায় বসিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো একটা ঢাকনা। ঢাকনাটা কিন্তু কিছুক্ষণের জন্যই দেবো। যখন কেকটা ফুলে আসবে তখন কিন্তু ঢাকনাটা আমাদের খুলে নিতে হবে, না হলে কেকটা ঠিক ভালো ফুলবে না, ফেটে যেতে পারে, দেখতেও
দেখতেও সুন্দর লাগবে না। 10 মিনিট কুক করে নেব। তো 10 মিনিট পরে দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এবারে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। না দিলেও হয়, কিন্তু দিলে বাচ্চারাও খুব আনন্দিত হবে এবং বড়রাও আনন্দিত হবে, আর যে কেকটা বানাবে তারও মনটা খুশি হয়ে যাবে। তার জন্য এখানে কিছুটা কাজু আর আমি এখানে চেরি ফল দিয়ে সাজিয়ে দিলাম। এবারে কিন্তু 25 মিনিট মিডিয়াম মানে কি লোতে রেখে কিন্তু কুক করতে হবে। তো 25 মিনিট পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে না, দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখুন একটুও কিন্তু ছুরির মধ্যে লেগে যাচ্ছে না। তাহলে রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু কেক টিন বা স্টিলের বেলা থেকে কিন্তু খুলবেন না, তার আগে কিন্তু খুলতে যাবে না কেকটা, তাহলে ভালো হবে না। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে একটু ঝাঁকিয়ে দেবেন, খুব সুন্দরভাবে খুলে আসবে। আর দেখুন কাগজটা কিন্তু এই কেক টিনের মধ্যেই থেকে গেছে। এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেকটা, স্পঞ্জি আর একেবারে নরম তুলতুলে, কোনো জায়গায় কিন্তু একটুকুও লেগে যায়নি বা ফেটেও যায়নি। এত সুন্দরভাবে এই চকলেট কেকটা রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে, ভালো লাগছে না? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন একটি রেসিপি বানানোর জন্য খুবই উৎসাহিত করে। দেখুন কত সুন্দরভাবে স্পঞ্জি আর নরম তুলতুলে কেক রেডি হয়ে গেছে, চকলেট কেক। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন, যখনই মন চাইবে বাচ্চারা খেতে চাইবে। শুধু 25শে ডিসেম্বরেই যে খেতে হবে এমনটা কিন্তু নয়, যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন সেম পদ্ধতিতে। আর বাচ্চারাও বায়না করলেও আপনাদের আর দোকানে ছুটে যেতে হবে না কেক খাওয়ার জন্য। দেখুন আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। যেহেতু আমি খেজুর গুড় দিয়েই চকলেট কেকটা বানিয়েছি, তাই এর টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আর দেখুন কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে, একেবারেই জালিদার হয়েছে। মানে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতেও এত সুন্দর চকলেট কেক বানানো যায় দোকানের থেকেও। তাহলে চলুন আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও এইরকম একটা নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।